নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবার চলে এসেছি একবার হেসেলে আপনাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে, রান্না করতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি একটা ভেটকি মাছের তরকারি নিয়ে আপনাদের সঙ্গে। ছোট্ট রেসিপি, নিশ্চয়ই পুরোটা দেখবেন স্কিপ না করে। গেছে মাছটা দিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভেটকি মাছ দিয়ে ফুলকপি খেতে খুবই ভালো লাগে। আর মাথাটাকে দেখি কিভাবে বড় ছিল বেশ মাছটা, অর্ধেকটা আমাদের নিয়েছে, অর্ধেকটা অন্য একজন নিয়েছে। মাছটা উল্টে দেবো। আগে রান্না করতে এতটাই দেরি হয়ে গেল, কি বলবো, খুবই দেরি হয়ে গেল, যেন সেই করছে না রান্না করতে। তাও করতেই হবে, কিছু করার নেই, অন্য কেউ থাকছে বাড়ির। তাও বলা যায় যারা একা একা হয় এটাই সমস্যা হয়ে গেছে। কিন্তু ভেটকি মাছ এতটাই নরম, কি বলবো, খুব সাবধানে করতে হয়। আর তরকারি তো বেশি আগে দিলে আপনারা জানেন ভেঙে যায়। খেতে ভালো লাগে কিন্তু মাথাটাকে একদম সুন্দর করেছে। দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল, খুবই ভালোবাসি। আর দিয়ে দেবো আলু, আলুগুলো ভেজে নেবো একটু। আপনারা পাতলা পাতলা করেও দিতে পারেন, যেরকম ঢেলে দেয়। আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আলুটা। আলুটা বেশ ভাজা হয়ে গেছে লাল করে করে। এবার ওই তেলেই আমরা কপিটা ভেজে নেবো। আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি, কারণ তাতে জলটা পুরো ঝরে যাবে বলে। আমাদের এখানকার কপি সূর্যপুর বলে জায়গায় কাছাকাছি আমার বাড়ি থেকে, সেখানকার কপি খুব টেস্ট হয়। ছোট ছোট হয়, খুব বড় হয় না কপিগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। গুলো শুকিয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দেবো অল্প, কারণ যেহেতু আমাদের সবই ভাজা হয়ে গেছে। এর বেশি তেল দিয়ে দরকার নেই, একদম হাফ চামচ মতো, অনেকটাই তেল লেগেছে। আর দিয়ে দেবো একটুখানি মৌরি ফোড়ন। এটা দেখতে পাচ্ছেন মৌরি, আমি কিন্তু জিরে দিইনি, আপনারা চাইলে জিরে দিতে পারেন। এবার দিয়ে দেবো টমেটো দুটো, অল্প একটু জল দেবো। দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। যেন বলে না সবসময় রান্না করতে কেন ভালো লাগে না, সেরকম আজকে আমার একটা অবস্থা। দিয়ে দেবো হলুদ কিছুটা, কারণ আজকে সকাল থেকে যেন মনে হচ্ছে না যে রান্না করি। মাঝে মাঝে মনে হয়, দেখবেন এক একটা দিন যদি রান্নাটা না করতে হতো বোধহয় কতই না ভালো হতো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারটা ভালো হবে। কাঁচা লঙ্কা দিয়েছি, একদম সাদা সাদা হবে। আপনাদের সঙ্গে না শেয়ার করলে কিন্তু আমি একদম কাঁচা লঙ্কা দিয়েই গল্প করতাম। আমি কোনো এক্সট্রা এখানে কিছু বলবো না, যেটা আমি সত্যি বাড়িতে করি সেটাই বলবো। কারণ আমি যদি না শেয়ার করতাম রান্নাটা, তবে কাঁচা লঙ্কা দিতাম। রেগুলার খাওয়া, সবসময় বাড়িতে খাওয়া, কাঁচা লঙ্কার ঝালটা ভীষণ ভীষণ ভালো। তার জন্য এখন তো শুকনো এই পাওয়াই যায় না পাকা লঙ্কা। আগে বাজার দিয়ে খুব পাকা লঙ্কা দেখে দেখে আমিও তখন বাজার করতাম, একটু গেলেই কাঁচা লঙ্কা একদম পাকা পাকা রেখে দিতে বলতো। এবার যার কাছে সবজি নিতাম, বাজার ধরা দোকান আমাদের,
ওই দোকান থেকে নিই। এটা প্রথম জিজ্ঞেস করতো বৌদি টিয়া পাখি আছে, আই না ভাই এই কাঁচা লঙ্কাটা খাই তো, তাই পাকা পাকা লঙ্কা থাকলে বেশ তরকারিটা চাল আছে। এবার এখন তো লঙ্কার পাকার কোনো নমুনাই নেই, সব দেখি আনে সবুজ সবুজ লঙ্কাগুলো। আমার বাড়িতে গাছটা হয়েছে, আমি ওর জন্য লঙ্কাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখবেন বেশ লঙ্কাগুলো এরকম বড় বড় হয়েছে, আর অনেক কটা লঙ্কা পেকেছে গাছে তুলিনি। সেদিনকে আমার হাজবেন্ড বলছে লঙ্কা কিনবো কেন, বাড়ির গাছ থেকে তুলে নয় না, আমার কালার হতে হবে। করতে করতে বেশ আমার মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো এবার কপি আলুটা। আর তখন আমি মশলা কষানো নুন দিইনি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবার নুনটা দিয়ে মশলার সঙ্গে যখন মেশাবেন তখন দেখবেন একটা বেশ এমনিতেই একটা সবজি থেকে মশলা যেতে পারবে। তাতে আমরা আর কিছুক্ষণ মিশিয়ে নেব, দিয়ে দেবো জল। একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে আগুনটা একটু কমিয়ে দেবো। A few minutes later. তাহলে দেখুন তরকারিটা ফুট ধরে গেছে। আমাদের গ্যাসটা হাই ছিল, এবার আমরা কমিয়ে দিয়ে রান্না করে নেব মিনিট 10। 10 minutes later. তাহলে দেখুন বেশ জলটাও শুকিয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আর ভেটকি মাছ তো বড্ড নরম বলে আগে দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গরম মশলা। আমাদের মোটামুটি রান্না হয়ে এসছে, করতে পারবেন না কারণ ভেটকি মাছ ভীষণ ভীষণ নরম, যার জন্য। আর একটু ফুটিয়ে নেব। যারা ভিডিওটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন প্লিজ প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে যায়। আর একটু ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের রান্না একদম কমপ্লিট খাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমী রেসিপি। আজকের মতো বিদায়, টাটা। দেখুন কত সুন্দর হয়েছে, একটা দুপুরবেলার ঝোল দুর্দান্ত স্বাদের।